নমস্কার, আমি সৌমিত্র তলাপাত্র। আজকে আপনাদের সৌরভ বাগচির এক অভিজ্ঞতার কাহিনী আপনাদের শোনাচ্ছি। 22শে এপ্রিল 2024 বিকেলবেলায় এক বেদনাহত হওয়ার কাহিনী। সেদিন বিকেলের কথা। আজ এক এমন ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্যের সাক্ষী রইলাম, তা চিন্তা করলেই শিউরে উঠবে সকলে। গাড়ি তো এমনিতেই গতিতে চলে, আর অটো খুব একটা আস্তে চলে তাও নয়। তবে এক্ষেত্রে যদি আমার ধারণা অটোটা মোটামুটি নিয়ন্ত্রণ রেখেই চলছিল, তবুও অটো চালককে ক্ষমা করা যায় না। যে কাণ্ড ঘটালো তারপরে যদি ধরেও নিয়ে চালক বুঝতে পারেনি, তবে সেটা অন্তত আমার মানতে ইচ্ছা করছে না। রামগড় এলাকায় ছোট্ট দোকান, যেখানে বাতাসা, নকুলদানা, মুড়ি, খই, বাদাম, ছোলা এইসব পাওয়া যায়। অনেক জায়গাতেই এই দোকান আছে, তো সেখানে বাদাম আর ছোলা কিনতে আমি দাঁড়িয়েছি। তখনই ঘটে গেল সেই মর্মান্তিক ঘটনা, যাতে হাত পা শিউরে ওঠাই স্বাভাবিক। এমনিতে মানুষ, পশু পাখি প্রত্যেকেই ঈশ্বরের সৃষ্টি, তাই প্রত্যেকেরই স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার আছে। আর প্রত্যেক প্রাণীরই রাগ, অভিমান, দুঃখ, আনন্দ আছে। ফলে সহানুভূতি সবার সমান প্রাপ্য। অন্তত সুস্থ মস্তিষ্ক ও সহানুভূতিশীল ব্যক্তি হিসাবে আমাদের সেটাই চিন্তা করা উচিত। তা হ্যাঁ, এবার বলি সেই মর্মান্তিক ঘটনা। বাদাম ছোলা কিনছি ওই রামগড়ের দোকানটিতে। আর বড় রাস্তা, এমনই রাস্তা সবেতেই গাড়ি একেবারে বিদ্যুৎ বেগে চলে। যদিও আজকে আমার দেখে মনে হয়নি অটোটা বিশাল কোনো গতিতে ছিল। হ্যাঁ, একটু জোরে চলে অটো, বেশিরভাগই সেরকমই ধরে নিচ্ছি। একটা রোগা ছিপছিপে মেয়াও অর্থাৎ বিড়াল শোঁ করে পার হতে গেছে রাস্তা। ব্যাস, বিদ্যুৎ বেগে চলা ওই অটো পিষিয়ে দিল তাকে। শুধু পিষিয়ে দেওয়াটা মানে বলাটা ভুল। সেই অবস্থায় খসটাতে 2-3 পা নিয়ে গেল। কি জানি চালক কিছু বুঝেছিল কিনা, নাকি বুঝেও বোঝেনি। চিপে যাওয়া বিড়ালটা গোঙাচ্ছে, মুখ থেকে রক্ত পড়ছে, তারপর হাত পা কাতরাতে ব্যাস ঈশ্বরের কাছে চলে গেল সে। যাই হোক, অটো চালককে কোনোভাবেই কোনো অজুহাতেই ক্ষমা করা যায় না। একজন কাগজ কুড়ুনি ভদ্রমহিলা ওখানেই ছিলেন। তার অঝরে অশ্রু পড়ছে, আর যেভাবে ওটা ঘটলো, ওই অবস্থায় বাঁচলে হয়তো খুবই কষ্ট পেত ওই প্রাণীটি। কিছু করারও ছিল না। তবু তার ওই গোঙানি আর নড়াচড়া করতে করতে নিথর হয়ে যাওয়া হৃদয়ে ধুকপুক করছে। চিন্তা করলেই শ্বাস স্তব্ধ হচ্ছে, দীর্ঘশ্বাস পড়ছে। কত পশু পাখি কতভাবে স্বর্গে পৌঁছে যাচ্ছে পৃথিবী জুড়ে বিভিন্ন স্থানে এই সময় এবং অন্যান্য সময়। এইসব দৃশ্য দেখে প্রতি সোমবার যেমন সঙ্গীত শিখতে যাই যাদবপুরে, সেরকম গেল। যাই হোক, ভালো থাকুক যেখানেই থাকুক। হয়তো পৃথিবীতে আজকের বিকেলটাই ওর অন্তিম মুহূর্ত ছিল। উপরওয়ালা আশা রাখি সদয় হয়ে নিশ্চিত ওকে রক্ষা করবেন। আত্মার শান্তি হোক। ওম শান্তি। ও মুক্তি পেয়ে গেছে। প্রত্যেকে অন্তত সহানুভূতির সঙ্গে এই অবলা প্রাণীটির আত্মার শান্তি কামনা করুন। ওম শান্তি। আজকে গান করেছি খুব যন্ত্রণা আর বেদনা নিয়ে। ব্লেস ইট ফ্রম ইয়োর ইনারমোস্ট হার্ট আনডাউটেডলি। প্রকৃত সংস্কৃতি মনা মানুষদের সমগ্র যুব সমাজের প্রতি করুণাময় থাকাটা আশা করাই যায়। তাই বিষয় বহির্ভূত হলেও আশা করি আপত্তিকর থাকা অনুচিত, অন্তত মানবিকতার খাতিরে। যাই হোক, যেখানে এখন গেছে ভালো থাকুক এই কামনা করি। নমস্কার।